বীরভূমের সিউড়িতে একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙচুর হাসপাতাল। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, মৈনাক দাস নামে 16 বছরের কিশোরের গতকাল রাতে বুকে ব্যথা ওঠে। গতকাল রাতেই তাকে সিউড়ির ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই মারা যায় কিশোর। মৃতের বাড়ির আত্মীয়দের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়ার জেরেই এই মৃত্যু। বিক্ষোভ চরমে ওঠে, ভাঙচুর করা হয় হাসপাতাল। পরে সিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটা এটা ঘটেছিল যে রাত্রিবেলা হঠাৎ করে মোটামুটি 11:30টার সময় করে আমাদের বাড়ির বাচ্চাটি, যার বয়স এটা 16 বছর, ঠিক আছে, এবার ও হঠাৎ করে বলে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে আর একটু অস্বস্তি বোধ হচ্ছে, ঠিক আছে। তো ওই জন্য ওকে আমরা হঠাৎ করে রাত্রেবেলা সদর হসপিটালে না নিয়ে গিয়ে এই হসপিটালে আমরা নিয়ে আসি, ঠিক আছে, সুবৎসা হসপিটালে নিয়ে আসি, যেটা কিনা সিউড়ি বাইপাস যাওয়ার রাস্তাতে পড়ছে, ঠিক আছে। তো এবার এখানে আসার পর হঠাৎ করে দেখি ও কিন্তু মোটরসাইকেলে এসেছে, ঠিক আছে, মোটরসাইকেলে মোটরসাইকেলে আসার পর নিজে হেঁটে হেঁটে ঢুকেছে ভেতরে। তারপরে কি খেয়েছে না খেয়েছে ডাক্তারকে সব বলেছে। সমস্ত কিছু বলার পরে ডাক্তাররা ডাক্তার যিনি ছিলেন আর কি, সব থেকে বড় কথা হচ্ছে একজন ডাক্তার ছিলেন, একটা মাত্র ডাক্তার ছিলেন এবং মহিলা ডাক্তার। আর প্রেসক্রিপশনে যে ডাক্তারের নাম দেওয়া আছে ডক্টর রিজওয়ান ওয়াসিম, সে ডাক্তার কিন্তু উনি নন, উনি একটা মহিলা, ঠিক আছে, যার নামটা কি জানো, কি দেবনাথ, না এই ডাক্তারের নামটা যাই হোক ছিল দেবনাথ, সে মহিলা না। উনি রাত থেকে নামটা বলছেনই না। আমরা কোন ডাক্তারের আন্ডারে দেখাচ্ছি সেই ডাক্তারের নামটা উনি কিন্তু বলছেন না। এখানকার যে ডাক্তারের নামটা উনি বলছেনই না, ঠিক আছে, যে আমার নামটা কি। উনি করলেন যা করার করলেন, হঠাৎ করে 108 নম্বর রুমে শিফট করলেন এবং একটা এমনই বললেন যে না কিছু হয়নি, সব কি নাম জানো, দেবস্মিতি দেবনাথ ডাক্তারের নাম, ঠিক আছে, ডাক্তারের নাম। উনি বললেন সব এমনি যেটা বললেন আমাদেরকে নর্মালি, এরকম নর্মালি যে সব ঠিকই আছে, কিছু হয়নি, সকালবেলা ছেড়ে দেওয়া হবে, সকালবেলা ডাক্তারবাবু একটা আসবেন, উনি দেখে ছেড়ে দেবে, ঠিক আছে। 108 নম্বর রুমে রাত্রি বাসটুকু করার জন্য ছাড়া হয়। তখন একটা কথা বলা হয়নি যে কোনো ইঞ্জেকশন দিতে হবে বা কোনো সিরিয়াস ব্যাপার আছে না, কিছু বলেনি। আমাদের পেশেন্টের সঙ্গে আমরা গল্প করছি, পেশেন্ট একদম নর্মাল, পেশেন্টটা কিন্তু কিছু হয়নি। এবার হঠাৎ করে একটা নার্স এসে একটা সামথিং একটা ইঞ্জেকশন কিন্তু দেয়। সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই হঠাৎ করে জাস্ট দেওয়ার 10 সেকেন্ডের মধ্যে, উইদিন 10 সেকেন্ড হঠাৎ করে কিন্তু ছেলেটা এই আমার কি হয়ে, আমরা নিজেই অবাক যে আমার কি হতে লাগলো, মানে নিজেই হয়তো ভাবেনি যে আমার কিছু হচ্ছে, সে তো রিল্যাক্স হতোটাই, সে নিজে বললো যে পুরো রিল্যাক্স, আমার আর কিছু হচ্ছে না, ঠিক আছে, নর্মাল ব্যাপার, রাত্রিবেলা বাধ্য হয়ে থাকতে হচ্ছে, সকালে চলে যাবো, এইরকম একটা ব্যাপার। সে ওই অবস্থায় হঠাৎ করে একটা ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে, এই একটা ইঞ্জেকশন রয়েছে, সেই ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে সে কিন্তু বমি করতে শুরু করে, বলে যে পটি করতে যাবো, মানে বিশাল খারাপ অবস্থা। তা করতে গোটা পুরো নার্স এবং একটি ডাক্তার, মাত্র একটি ডাক্তার সারা রাত ধরে আমরা এখানে কাটালাম। সে আবার মানে আস্তে আস্তে আসছে, মানে এবং সে তার মুখ থেকে মনে হচ্ছে সে যেন কিছু জানে না, সে নিজেই দেখে মানে ফুল কিনারা করতে পারছে না, কি করবো, পুরো কেয়ারলেস। হ্যাঁ ঠিক আছে, আমরা তখন দেখছি একে ভাই এই তো পারছে না করতে, আমাদের দেখেই মনে হচ্ছে ওটা পুরো লেম্যান, পুরো কিছু করতে পারছে না। তো সে সেই মুহূর্তে আমাদেরকে বার করে দেয়। রাত্রে থেকে পুরোপুরি মোটামুটি 3টে, 3:30, 4টে বাজতে থাকে, আমরা কিছু জানতে পারি না। ওটা দৌড়াদৌড়ি করছে, আইসিইউতে নিয়ে যাই, তারপরে এই চলছে আর কি। তারপরে হঠাৎ করে 3:10 বলছে মারা গেছে। অথচ তাছাড়া এত ক্লু বেরোচ্ছে, যে ক্লুগুলো আমাদেরকে কিন্তু খুব সন্দেহ লাগছে আমাদের, যে আদৌ ঠিকভাবে মানে ওরা চিকিৎসা করছিল, ওটা তখনই মারা গেছে, আমাদের সামনে নাটক চলছিল, সেটা আমরা বলতে পারবো না আদৌ উনি ডাক্তার কিনা। কারণ আমরা প্রেসক্রিপশনে এক ডাক্তারের নাম দেখছি এবং নিজের নাম রাত্রি থেকে বলছে না। একটা ডাক্তার আমার কথা বলবে, উনি যদি না পারেন উনি ছেড়ে দেবেন, কারণ সে মুহূর্তে তো পেশেন্ট কথা বলছে বেগুন খেয়ে। অথচ সবথেকে বড় কথা হচ্ছে যা খেয়েছে সব বলা সত্ত্বেও, কি খেয়েছে সবকিছু বলা সত্ত্বেও আমাদের সামনে বলেছে, তৎসত্ত্বেও উনি অস্বীকার করছেন, বলছে না আমাকে তো এটা বলেনি। উনি তো কানে হেডফোন লাগিয়ে গলায় হেডফোন ঝুলিয়ে কাজ করছেন। তারপরে আবার রাত্রিবেলা সন্দেহ এটা যে ভুল ইঞ্জেকশন দিয়েই হয়তো, কারণ আমরা চাক্ষুষ কি দেখছি যে ইঞ্জেকশনটা দেওয়ার সঙ্গে ভুল চিকিৎসা ব্যবস্থা, ইঞ্জেকশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে
নিজে অবাক হয়ে যাচ্ছে, এই আমার কি হয়ে গেল এই আমি এরকম কেন হচ্ছে আমার। ও নিজে ওটা লাস্ট ওর মুখে এই শব্দগুলো বেরিয়ে আসছে। বাচ্চার নাম মৈনাক দাস, বয়স 16, বীরভূম জেলা স্কুল। আমরা এটাই চাইছি যে আজকে এই এই যে হসপিটালটা রয়েছে, যে হসপিটালে আমরা একটা রাত পুরো কাটালাম, গোটা রাত্রে যেটা দেখলাম একটি কোয়ালিফাইড ডাক্তার নেই, কিন্তু একটা এত বড় একটা মার্কেটিং করে একটা এই করে কোনো নার্স ঠিকঠাক নেই, মানে একদম সবাই ইনকম্পিটেন্ট, পুরোপুরি ফাঁকা একটা বিল্ডিং পড়ে আছে, ফাঁকা। আমরা ফাঁকা বিল্ডিং এর মধ্যে জাস্ট ভূত দেখছি, হয়তো কেউ নেই, ওরাই দৌড়াদৌড়ি করছে। ওরা একটা ডাক্তারকে ডাকছেও না, মানে আমার যে একটা এই ঘটনা চলছে, তো একটা ডাক্তারকে তো ডাকবো, সেই ধরনের কোনো স্টেপও নিচ্ছে না। তো এই হসপিটালটা কি করা উচিত একবার মানুষ বুঝুক, আপনারা বুঝুন। কোনো ডাক্তার নেই। আমার নাম সুরঞ্জন দাস, আমি ওর দাদা হই।